আমরা যেই কুরবানি করছি এই কুরবানির প্রচলন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু হয়ে আসছে। এই জন্য একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার জন্য, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমাদেরকে কুরবানি করতে হবে। তবে চারটি জিনিস খেয়াল রাখতে হবে। এক নাম্বার হলো আমাদের নিয়তকে বিশুদ্ধ করতে হবে। হাদিস শরীফের মধ্যে এসেছে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিশ্চয় প্রত্যেক কাজ নিয়তের উপরে নির্ভরশীল। অর্থাৎ যে যেরকম নিয়ত করবে সেই নিয়ত অনুযায়ী সেই ফল পাবে। যদি আমরা আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জনের জন্য কুরবানি করি তাহলে আমরা আল্লাহ তাআলার কাছ থেকে পুরস্কার পাবো। আর যদি আমরা গোশত খাওয়ার জন্য কুরবানি করি তাহলে আল্লাহ তাআলার নিকট থেকে আমরা কোনো সওয়াব পাবো না। দুই নম্বর হলো আমাদের কোনো বিদআত করা যাবে না। অর্থাৎ কুরআন সুন্নাহ অনুযায়ী যেরকমভাবে কুরবানি করতে হবে আমরা আলেমদের থেকে মাসআলা জেনে নিয়ে সেই অনুযায়ী কুরবানি করব। আমরা মন গড়া, আমার মন যেভাবে ইচ্ছা সেভাবে কুরবানি করবে এরকম না। এই জন্য কুরবানি করার ক্ষেত্রে আমাদেরকে বিদআত করা যাবে না। তিন নম্বরে আমাদের রিয়া করা যাবে না, অর্থাৎ লোক দেখানোর জন্য আমাদের কুরবানি করা যাবে না। যদি আপনি লোক দেখানোর জন্য কুরবানি করেন তাহলে এই কুরবানির পশু আপনার কুরবানি হবে না, আপনি সওয়াব থেকে বঞ্চিত হবেন। চার নম্বর হলো হালাল টাকা থেকে হালাল উপার্জন থেকে আপনাকে কুরবানি করতে হবে। আপনি হারাম টাকা থেকে, হারাম অর্থ সম্পদ থেকে যদি আপনি কুরবানি করেন তাহলে এই হারাম অর্থ সম্পদের যে টাকা পয়সা উপার্জিত সম্পদ, এই টাকা দিয়ে কুরবানি করলে আপনি কোনো সওয়াব পাবেন না, সওয়াব থেকে বঞ্চিত হবে। এই জন্য আমাদের কুরবানি করার ক্ষেত্রে নিয়তকে ঠিক করতে হবে এবং বিদআত করা যাবে না, রিয়া করা যাবে না এবং হালাল অর্থ সম্পদ থেকে আমাদের কুরবানি করতে হবে। এই কুরবানি যারা আর্থিক সচ্ছলতা রয়েছে প্রত্যেক মুসলমান স্বাধীন নরনারী উভয়ের উপরে এই কুরবানি ওয়াজিব। এবং চার ধরনের জন্তু আপনি কুরবানি করতে পারবেন। এক নাম্বার হলো ছাগল, ভেড়া, দুম্বা। দুই নাম্বার হলো গরু, মহিষ আপনি কুরবানি করতে পারবেন। এরপর আপনি উট কুরবানি করতে পারবেন। এই ধরনের প্রাণী আপনি কুরবানি করতে পারবেন। ছাগল, দুম্বা এগুলোর সর্বনিম্ন 1 বছর হতে হবে, অথবা যদি 7 মাস 8 মাস হয়, 1 বছরের ছাগলের মতো দেখা যায় তাহলে সেটা দিয়ে আপনি কুরবানি করতে পারবেন। এবং একটা গরু, মহিষ তার সর্বনিম্ন 2 বছর হতে হবে। এবং যদি কেউ উট কুরবানি করে তাহলে উটের সর্বনিম্ন 5 বছর হতে হবে। এবং এই কুরবানির যন্ত্র কোনো খুঁত থাকা যাবে না, শিং ভাঙ্গা অথবা চোখ একটা অন্ধ অথবা লেজ কাটা কোনো ধরনের খুঁত থাকলে ওই খুঁত বিশিষ্ট প্রাণী দ্বারা কুরবানি করা যাবে না। নিখুঁত সুন্দর সবল প্রাণী, যেই প্রাণী বাড়ি থেকে যেই কুরবানির স্থান পর্যন্ত হেঁটে যেতে পারে এরকম সবল সুস্থ সুন্দর প্রাণীকে আপনাকে কুরবানি করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করে, নিয়তকে বিশুদ্ধ করে, আমাদের বিদআত থেকে বেঁচে থেকে, হালাল উপার্জন থেকে আল্লাহ তাআলার সন্তুষ্ট অর্জন করার জন্য আমাদের সকলকে কুরবানি করার জন্য তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। এই তো আমাদের সামনে ঈদুল আজহা আসছে। এই ঈদুল আজহার দিন কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। আমাদের সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, এরপর আমাদের মিসওয়াক করতে হবে এবং আমাদেরকে সাধ্য অনুযায়ী নতুন সুন্দর দামি পোশাক পরতে হবে এবং আমাদের সুগন্ধি ব্যবহার করতে হবে। এবং ঈদের মাঠে জোরে জোরে তাকবীর বলে, আয়ামে তাশরিক বলতে বলতে, অর্থাৎ তাকবীর বলতে বলতে আপনাকে ঈদের মাঠে যেতে হবে এবং কুরবানির পশু জবাই করে সর্বপ্রথম সেই গোশত দিয়ে আপনাকে খাবার খেতে হবে। এই জন্য এগুলোর প্রতি আমরা যত্নবান হব। আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কথার উপরে সকলকে আমল করার জন্য তৌফিক দান করুক। সকলে বলি আমিন। যারা সুন্নত পড়েন নাই কবলাল জুমা 4 রাকাত সুন্নত পড়েন।